আচ্ছা আপনারা বলুন তো, শীতের রাত্রিতে এত মানুষের ভিড় কেন? তারা কি ওগুলোকে শুনে এসেছে না আসল জিনিসগুলো শুনে এসেছে? বলুন আপনারা, এত শীতের রাত্রিতে এত মানুষের ভিড় কেন? ওগুলোর দিকে তাকায় না। ভালো মানুষরা আমাকে মন্তব্য করে, বলে ওগুলোর দিকে তাকাবেন না, আপনি আপনার লক্ষ্যে চলুন। ওই বদমাইশগুলো তো সব করবে, ওদের তো স্বভাবটা ওটা, তো ওটার দিকে তাকাবেন না। আমি তো বলি হ্যাঁ, হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি রাস্তা কুকুরের দিকে তাকায়? কুকুর তো ঘেউ ঘেউ করবে, ওরা করুক, কিন্তু হাতি তার রাস্তাতেই যাবে। নিতাই গৌর হরি হরি হরি। তা আপনাদের সামনে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাইয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু। অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুর বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। একবার জোরে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? এত জোরে বলবেন যেন অমরপুর পর্যন্ত যায়। রাধা রানী কি বেড়েছে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঠান্ডা লাগছে কি। এতেই বুঝে নিলাম যে আপনারা জয় বলছেন মানে ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, আপনারা ডুবে গেছেন। স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, একা এলেন না, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। দাদা কি নয়নে দেখিবে যার, কৃষ্ণ নামে দেবে নয়নে দেখিবে, কৃষ্ণ নামে দেবে নয়নে, হ্যাঁ নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। এরা কিছু মনে করবেন না, সব পাখি জল খায়, কিন্তু একটা পাখি জল খায় আকাশে বৃষ্টি হয় তবে। সেই পাখিটার নাম কি বলুন তো? জোরে বলুন, আপনারা উত্তর দিলেন। কি পাখি? চাতক পাখি। যারা চাতক পাখি তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত। কেন? তারা কখন থেকে কখন হরিনাম বর্ষণ হবে সেটা গ্রহণ করব বলে ছুটে এসেছেন। ভক্ত মানুষ হরিকথা শুনবার জন্য পাগল হয়ে ছুটে এসেছেন। কেন? হরিনামের বর্ষণ হলে আপনাদের প্রাণ মন সব জুড়িয়ে। আমি চাই প্রত্যেকটি জাতির মধ্যে সম্প্রীতি বজায় থাকুক। আমি চাই প্রত্যেকটি জাতির মধ্যে প্রেম থাকুক। আমি চাই প্রত্যেকটি জাতির মানুষ নিজের নিজের ধর্মীয় স্থানে ধর্ম করুক। বিবাদ নয়, সুবাদ চাই। হিন্দু সনাতন ধর্ম শুধু নয়, প্রত্যেকটি ধর্মকে সম্মান দিয়ে কথা বললাম।
সব ধর্মের মানুষকে সম্মান দিলাম, সবার মধ্যে প্রেম থাকুক, ভালোবাসা থাকুক। প্রত্যেক ধর্মের মহাপুরুষরা বলেছেন কেউ কোনো ধর্ম নিয়ে নিন্দা করবে না, বরং ধর্মের ভালো ভালো কথাগুলো মানুষের সামনে তুলে ধরো, যেন মানুষ কৃষ্ণ ভক্ত হতে পারে। আমি আপনাদের চাইব বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হোক। যত কৃষ্ণ ভক্ত হবে তত কিন্তু মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আপনি মালা তিলক নেবেন, আপনি ভগবানের ভজন করবেন, আপনি এমনভাবে করবেন না যেন আপনি কাউকে হিংসা করবেন না আমি মালা তিলক নিয়েছি বলে, তা নয়। আরও যাতে 5 জন আমাকে দেখে নিতে পারে তার ব্যবস্থা আপনারা করবেন। অনেকে দেখবেন মালা তিলক করে এমন এমন সাধারণ মানুষের কাছে যায় যেন আমি বিরাট, ওরা কিছু নয়। না, বাবা মায়ের কর্তব্য যেমন ছেলেকে ভালো পথে নিয়ে যাওয়া, সেরকম প্রত্যেকটি কৃষ্ণ ভক্তের কর্তব্য অভক্তকে ভালো পথে নিয়ে যাওয়া, এটা কর্তব্য। তাই সবাই চেষ্টা করবেন নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, কৃষ্ণ নামে দেবে নয়নে, হ্যাঁ নয়নে, হ্যাঁ নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে। সাবধান, সত্যি তাই। এখানেও তাই দেখলাম। কি দেখলাম? যেন জাতির বিচার করো না দাদা, 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 যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই মহাশ্মশান তলায় যদি ড্যান্স হাঙ্গামা হয়, ফাংশন হয়, নাচ গান হয়, দেখবেন মেয়েদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা জায়গা। কেন বলুন তো? কখন কে উল্টো পাল্টা নিচে ফেলবে বলা মুশকিল। এই জন্যে আমাদের কি করে ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন মাঝখানে বাঁশের বারাদা হয়। কেন? ওখানে তো কখন কে খেয়ে উঠিয়ে দেবে বলা মুশকিল। আর এটা হচ্ছে হরিনাম, যেখানে প্রেমের জায়গা, এখানে জাতির কোনো বিচার নেই, যে কোনো জাতি বসতে পারে। এই জন্য নারী পুরুষ একমাত্র বসতে পারে হরিনামে, যেটা কেউ করতে পারে নাই, স্বয়ং মহাপ্রভু করে গেছেন। যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। তুমি জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আমরা কিছুই বুঝলাম না নিতাই চাঁদ কি করলো, মহাপ্রভু কি করলো। নিতাই চাঁদকে বলল যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। নিতাই চাঁদ বলল যদি না নেয় তখন কি করব, যদি না নেয় তখন কি করবে জানো দাদা? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে দাদা